الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله बोतल तो उल्ट रही गए फैक्ट नहीं पता फिर क्या होना कोचिंग उठ जाएगी तो الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদিগকে দুজখের আযাব থেকে রক্ষা করো আমিন সে কখনো তোকে চাইয়ে গেলাম মায়া ও মা আপুরে তোরা ও দে আপু তো করতে ভাই কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো ভাই ভালো তাই এত সকালবেলা কাকে
আসছো কাকে সাথে সোয়ার ভাই রোজ রোজ ঘুরতে নেই ওকে কার ভালো লাগে কম ওর মা আছে নাকি এত কি আমার পারলাম তো না তা তো বুঝি যা বাদ দাও সব আল্লাহ খেলা বোঝা বড় নাই খাইয়ে দাইলে দিল কালে যাবো না হয় কালে তো যাতেই হবে তাই মাঝে মাঝে ভাবি কি ভাই শহরে চলে খালি তোর জন্য সব হয়ে ওটা কাজটা বোঝাই তারপরে আছে ভাই বাপ দাদার ভিটে নিজের মাটি নিজের গ্রাম ছেড়ে কি কারোর ভালো লাগে ভালো তো লাগে না ভাই কোনো মা বেঁচে থাকি কত সুখ শান্তি তুই তো দেখছো এই রাক্ষসী বন্যা তাও সহ্য হলো শোনো সকালবেলা আল্লাহ নামে কাজে মন দিতে হবে তুমি কোথায় যাবো আচ্ছা তাহলে তুমি খাইয়ে দিয়ে রাখি যাবো আমি আসতেছি তাহলে গেলাম যাও ময়না ও মা আপুরে ওরা ও সময় উপকূল অঞ্চলের মানুষের দিনের নানান কর্মব্যস্ততা। সৃষ্টিকর্তার নাম প্রথমে করিলাম আমি ভক্তি ভরে করি সবার চরণ উপকূলে কিছু কথা বলবো আসবে দেখবো ছবি শুনবো কথা পুঁথির সুরে সুরে গাছগাছালি ফসলাদি রূপের নাই তো সে বধুরা সব কলসি কাঠে পানি নিতে আসে গল্পে কথায় কাজে কর্মে থাকে মিশে ঋতু বুঝে ফসল দেয় করে জমি চাষ কৃষকের মুখেতে হাসি থাকে সব সময় মাঠে বাড়ি আঙিনাতে ফসল দিয়ে ফলা সৃষ্টিকর্মের মধ্যে আমাদেরই সুন্দরবনের নামটি ধরে সুন্দরী কাঠ মধুর কথা বলবো কি আর বড়ই মধুময় মাঝে গরু বেঁধে বসে গাছেরই ছায়া গাছের ডালে পাখি ডাকে কুহু কুহু স্বরে রাখাল ছেলে বাজায় বাঁশি একলা আপন সুরে সবাই ভাই ভাই নানান কাজে উপকূলে ব্যস্ত যে সবাই উপকূলের পেশাজীবী জেলে আছে যারা নদী খালে বিল পুকুরে মাছ ধরিছে তারা শিক্ষা
কথা যাই বলে উপকূলাঞ্চলের মানুষ এমনি নানান কাজে সুখে দুঃখে বাস করে উপকূলের মাঝে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং এ উপস্থিত সকল সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এই মিটিং এ আমাদের চলমান কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করব। রেজলিউশন ঠিকঠাক মতো লিখে সচিব সাহেব? জি সাহেব, আপনাদের কাজের খবর কি? চেয়ারম্যান সাহেব, আমাদের পশ্চিমবঙ্গের অর্ধেক মাস থেকে গাছ লাগানোর কাজ শুরু করে দিয়েছি। খুব ভালো, তবে যত দ্রুত সম্ভব আমাদের গাছ লাগানোর কাজ শেষ করতে হবে। এইবার আমাদের কতগুলো তাল গাছ লাগাতে হবে চেয়ারম্যান সাহেব? তা ধরেন আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 1000 তাল গাছ লাগাতে হবে। গোপালবাবু, আপনাদের ওয়ার্ডার আমাদের কত দূর? ওয়ার্ডটা তো গত বছর বেশি নিয়েছিল, তাই একটু দেরি হচ্ছে। দেরি হচ্ছে ঠিক আছে, কিন্তু কাজ তো তাড়াতাড়ি শেষ করতে হবে। এইবার কিন্তু আমাদের 15 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। উপজেলা চেয়ারম্যান সাহেব আর ইউনো সাহেব আমাদের কাজ দেখতে আসবেন। সালি সাহেব, আপনাদের গ্রামে যে গ্রাম উন্নয়ন কমিটির প্রশিক্ষণ হচ্ছে, ওই কমিটিতে আপনাদের পাড়ার লোকজন আছে তো? আছে চেয়ারম্যান সাহেব, আমাদের জামাল আর চন্দ্রের সহ মোট 9 জন আছে। ওরা সকালে ট্রেনিংয়ে যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছে। বেশ, তাহলে আজকে আর কথা নয়, এ মাসের মধ্যেই আমাদের দুর্যোগের ঝুঁকি নিরূপণ করে ঝুঁকি হ্রাস পরিকল্পনা তৈরি করতে হবে। ট্রেনিং শেষে ঝুঁকি নিরূপণে সবাইকে সহযোগিতা করব এবং আমাদের ইউনিয়নের জন্য একটা দুর্যোগের ঝুঁকি হ্রাস পরিকল্পনা তৈরি করব। উপসহকারী কৃষি কর্মকর্তা আমাদের যে লবণ সহনশীল ধানের প্রদর্শনী করার কথা ছিল, সেটার অগ্রগতি কি হলো? চেয়ারম্যান সাহেব, আশা করতেছি এই মাসের মধ্যেই প্রদর্শনী প্রয়োগগুলো শেষ করতে পারবো। চেয়ারম্যান সাহেব, এবার নাকি মেলা 2 দিন হবে। শোনেন গোপালবাবু, গ্রামের লোকেরা একটু আনন্দ উৎসব করবে, এটাই তো সবাই চায়, কিন্তু এবার উপজেলা থেকে 2 দিনের বেশি মেলা করতে নিষেধ করেছে। যাই হোক, আপনারা সবাই জানেন সরকারি নির্দেশনা মোতাবেক প্রতি মাসে কমপক্ষে একবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়। অতএব আগামী মাসের সভায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমাদের সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আকাশের অবস্থা ভালো না, তারপরে হাঁস মুরগি কি যে করি, একটুও বাড়ি থাকতে পারে না। ওই কি করতেছো? রাতের বাজার ভিড়ে লেগেছে। তোমার আজকের জ্ঞান কিন্তু আছে? সকালবেলায় করেছি কোনো জায়গায় যাইয়ে না, যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। তুমি তো একটু গোয়ালে গরুগুলো উঠে দিবা, আমি নালে ঘরে গাছ উঠতেছি। আরে রামো, তোমার ঝড় বৃষ্টি দেখতেছে। তোমার তো কোনো কিছুর উপরই কোনো গুরুত্ব নেই। এইসব উল্টো পাল্টা কথা আমি কেন না বুঝিনি। রামতো চাও রামতো গেলাম। শ্যামলা, কেমন আছেন আপনি? নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ নমস্কার। তুমি দাঁড়িয়ে থাকলে কেন? স্যারে বসতে যাও। না না থাক, তারপর বলো বলি কেমন আছেন? কেমনি আর ভালো তাই কোন স্যার, আকাশের অবস্থা ভালো না, সেই শোয়ারেতে ম্যাচ ডাকতেছে, আর এই লোকটা আমার কোনো কথাই শুনতে চায় না। না 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 শ্যামলা, বৌদির কথা তো শুনতেই হবে। আমরা উপকূলে বসবাস করি, ঝড় বন্যার কথা তো আর বলা যায় না। কেন দেখেননি, এই যে আমাদের দেশে সিডার, আইলার, নার্গিস, মোয়াশেল এরকম নাম দিয়ে বড় বড় দুর্যোগ হয়েছে। বলা তো যায় না এর চেয়েও বড় ধরনের দুর্যোগ আসতে পারে। কারে কি কোন স্যার, কতদিন ধরে করছি, গ্রামের সবাই ঘরের কথা উঁচু করতেছে, ঘরে টানা বান্ধব শক্ত করতেছে, কিনা শোনে কার কথা?
খালেকে শ্রাদ্ধ করে গ্রামের সবাই যায় ওই টিভিতে দুর্যোগের খবর শুনতে। নিজে তো যাবে না, আর আমারও কোনো জায়গায় চাপিয়ে দেবে না। এটা তো ঠিক না সরলা, যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের আগেভাগে প্রস্তুতি নিয়ে তো থাকতেই হবে। আর সেজন্য প্রথমে আমাদের নিয়মিত আবহাওয়ার খবর শুনতে হবে, বুঝতে হবে দুর্যোগের সঙ্গে। সাবধান থাকেন। আসি বুঝি সবাই ভালো থাকবেন। নমস্কার স্যার, তুমি শিগগির মাঠ গোছাও, ইউনিয়ন পরিষদ মাঠে মেলা, সেই গ্রাম বন্ধ হবে। চ্যান করতে যাবে, যাও ভাত গুছাচ্ছি, ওই খাইয়ে দিয়ে যা ইচ্ছে তাই করবে, যাও। আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ওয়ানুয়ার রূপ নিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1425 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1395 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 1245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1275 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে, যাতে তারা স্বল্প সময়ের নির্দেশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। তাড়াতাড়ি শেষ করতে হবে। এই ধরেন মাসখানিকের মধ্যেই। এত তাড়াতাড়ি কেন? আর একটু দেরি হলে তো আমার সুবিধা হতো। সুযোগ নেই, বর্ষাকাল আসছে না। আরে বর্ষার সময় তো গাছগুলো বড় হয়ে উঠবে, তার আগেই তো কাজ শেষ করতে হবে। আসসালামু আলাইকুম স্যার সাহেব। মেম্বার ভালো আছেন? শুনেছে কাজ তো মোটামুটি ভালোই হচ্ছে। ভাইদের একটু ডাকেন, কথা বলি। আর পাশের দোকান থেকে কিছু খাবার দাবার আনি, একসাথে খাই। আপনারা সবাই উঠে আসেন, চেয়ারম্যান সাহেব আপনাদের ডাকছে। আপনাদের কাজ তো দেখছি দ্রুতই এগোচ্ছে। এই হপ্তায় গাছ লাগানো শেষ হলে দক্ষিণ পাড়ার অধ্যায় শুরু করতে হবে। ওটাও মেরামতের কাজ শেষ হয়ে গেছে। কোনো চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, কালকের মধ্যে এদিকে কাজ শেষ হবে। খুব ভালো, গাছগুলো তাড়াতাড়ি বড় হলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। চেয়ারম্যান সাহেব, রাস্তা লোকজন জানতে চাই কত টাকা বলতে চেয়েছে। আমরা তো ভালো করে করতে পারি না, তাই বলছিলাম কি একটা সাইনবোর্ড দিলে কেমন হয়? সাইনবোর্ড গতকালই উপজেলা থেকে তৈরি করে আনা হয়েছে, পরিষদে আছে। আপনি আজকেই সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করেন, তাহলে আপনারা কাজ করেন, আমরা এখন আসি। তোমরা তাড়াতাড়ি করো, মেলায় যাওয়া না।